মাত্র 1 বিঘা জমি, অথচ সেখান থেকেই আসছে 5-5টা আয়ের উৎস। অবিশ্বাস্য লাগছে, তাই না? আজকে আমরা এমনই এক যুগান্তকারী কৃষি মডেলের রহস্যটা জেনে নেব, যা কিনা আধুনিক কৃষির ধারণাই পাল্টে দিতে পারে। চলুন গল্পটা শুরু করি একই গ্রামের দুজন কৃষককে দিয়ে। একজন হলেন কাসেম চাচা, যিনি দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটেও অভাব থেকে বেরোতে পারেন না। আর আরেক দিকে আছে পল্টু, এক তরুণ যার সাফল্য দেখে গ্রামের সবার চোখ কপালে। সবাই ভাবে এ তো রীতিমতো জাদু। কিন্তু এই সাফল্যের পেছনে আসল কারণটা কি? কোনো গুপ্তধন বা বিশেষ ভাগ্য? না, একদমই তা নয়। আসল রহস্যটা লুকিয়ে আছে কৃষিকাজ করার পদ্ধতিতে, একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। পল্টুর কাছে আসলে কোনো আলাদিনের চেরাগ নেই। তার আসল অস্ত্র হল একটা অসাধারণ সিস্টেম, যার নাম সমন্বিত কৃষি। তো এই সমন্বিত কৃষি জিনিসটা কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা সিস্টেম যেখানে একই জমিতে অনেকগুলো কাজ একসাথে করা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, একটার বর্জ্য আরেকটার জন্য সম্পদে পরিণত হয়। মানে কিছুই নষ্ট হয় না, সবকিছুই কাজে লাগে। পল্টু তার জমিটাকে শুধু এক টুকরো জমি হিসেবে দেখে না, সে এটাকে দেখে একটা 3তলা মাল্টিপ্লেক্সের মতো। ভাবুন তো, জলের নিচে একটা ব্যবসা, জলের ওপরে আরেকটা, আর পারে তো আছেই। প্রত্যেকটা তলা থেকেই আসছে টাকা। চলুন তাহলে এই টাকা তৈরির কারখানার একদম প্রথম তলা, মানে জলের নিচ থেকে ঘুরে আসা যাক। এখানেও কিন্তু দারুণ একটা কৌশল। দেখুন, 20 শতকের এই পুকুরটার 1 ইঞ্চি জায়গাও কিন্তু নষ্ট করা হয়নি। উপরের স্তরে ছাড়া হয়েছে সিলভার কার্প, মাঝের স্তরে রুই, আর একদম নিচে মৃগেল। মানে পুকুরের পুরো গভীরতাটাই কাজে লাগানো হচ্ছে। কিন্তু মাছ চাষ তো গল্পের কেবল শুরু। আসল জাদুটা তো লুকিয়ে আছে জলের ওপরে আর তার চারপাশে। পুকুরের ওপর বাঁশ আর ড্রাম দিয়ে বানানো হয়েছে একটা ভাসমান ঘর। এটাকে হাঁসের রাজপ্রাসাদও বলা যেতে পারে। এখানে শয়ে শয়ে খাকি ক্যাম্বেল হাঁস পালন করা হয়, যেগুলো ডিম আর মাংস বিক্রি করে প্রতিদিন নগদ আয় আসে। আর এখানেই সমন্বিত মডেলের আসল বুদ্ধিমত্তাটা ফুটে ওঠে। হাঁসের বিষ্ঠাগুলো সরাসরি পুকুরে পড়ছে, যা মাছের জন্য হয়ে উঠছে হাই প্রোটিনযুক্ত একটা ফ্রি খাবার। কোনো বাড়তি খরচই লাগছে না। আবার দেখুন, পুকুরের পার ঘেঁষে বানানো হয়েছে মজবুত মাচা। সেখানে লাউ, কুমড়োর মতো সবজি ফলানো হচ্ছে। এতে লাভটা দ্বিগুণ। একদিকে সবজিগুলো পুকুরের জলীয় বাষ্প পেয়ে তরতাজা থাকছে, অন্যদিকে সেগুলো আবার মাছগুলোকে ছায়া দিচ্ছে। একেই বলে উইন উইন সিচুয়েশন। চলুন এবার জমির পাড়ের দিকে যাওয়া যাক। দেখা যাক লাভের খাতাটা আরও কিভাবে ভারী হচ্ছে। জমির সীমানাটা কিন্তু এখানে খালি পড়ে নেই, এটা একটা জীবন্ত বেড়া। হাইব্রিড পেঁপে, থাই পেয়ারা, কলা গাছ, এগুলো একদিকে যেমন সীমানা তৈরি করছে, তেমনি সারা বছর ফল বিক্রি করে একটা নিয়মিত আয়ের ব্যবস্থা করে দিচ্ছে। অনেকটা ব্যাংকের ডিপিএসের মতো, তাই না? খামারের এক কোনায় আবার ছোট্ট করে পালন করা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। আর তাদের খাবারের জন্য কোনো চিন্তা নেই। খামারেরই উচ্ছিষ্ট লতাপাতা, ঘাস, এসবই তাদের খাবার। মানে এখানেও খরচ প্রায় শূন্য। এবার দেখুন পুরো সিস্টেমটা কিভাবে চক্রাকারে ঘুরছে। ছাগলের বিষ্ঠা আর খামারের বাকি সব পচনশীল বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। এই সার বিক্রি করেই আসছে পঞ্চম আয়ের উৎসটা। ভাবা যায়, যা ছিল ফেলনা সেটাই এখন সোনা। এই পুরো সিস্টেমটাই তো দারুণ কার্যকর, তাই না? কিন্তু পল্টুর ঝুলিতে আরও একটা গোপন কৌশল আছে, যেটা তার সবচেয়ে বড় খরচটাকে একদম শূন্যে নামিয়ে এনেছে। আচ্ছা, মাছ চাষে সবচেয়ে বড় খরচ কোনটা? অবশ্যই মাছের খাবার, তাই তো? কিন্তু ভাবুন তো, যদি এই খাবারের খরচটা পুরোপুরি বাদ দেওয়া যায়। এর উত্তর হল ছোট্ট একটা জলজ উদ্ভিদ, অ্যাজোলা। এই অ্যাজোলা জিনিসটা হলো এক ধরনের ক্ষুদিপানা, কিন্তু এর গুণ শুনলে অবাক হতে হয়। এটাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর এটা এত দ্রুত বাড়ে যে একটা ছোট ট্যাঙ্কে চাষ করলেই প্রতিদিন মাছ আর হাঁস দুজনেরই খাবারের জোগান হয়ে যায়। তার মানে বাজারের দামি খাবারের আর কোনো দরকারই নেই। এক কথায়, একজনের বর্জ্য অন্যের খাবার। এটাই হলো স্মার্ট ফার্মিংয়ের মূল মন্ত্র। আর এই মডেলটা তারই একটা নিখুঁত উদাহরণ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আধুনিক কৃষিতে সাফল্য শুধু হাড় ভাঙা খাটুনিতে আসে না, আসে সঠিক কৌশলে। এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের হাতের কাছে যে সম্পদগুলো আছে, সেগুলোকে আমরা এই মাল্টিপ্লেক্স চিন্তাভাবনা দিয়ে কিভাবে আরও মূল্যবান করে তুলতে পারি।